আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ গ্রামার গুরুর পক্ষ থেকে আমি হাসিব স্যার আছি তোমাদের সাথে। আমরা আজকে মডিফায়ারের টপিক নিয়ে হাজির হয়েছি। মডিফায়ারের টোটাল ক্লাস তোমরা পাচ্ছ 10টি। আশা করছি এই 10টা ক্লাসের মাধ্যমে আর কখনই মডিফায়ার নিয়ে তোমাদের হোঁচট খেতে হবে না ইনশাল্লাহ। আর যারা এখনও আমাদের ফ্রি কোর্সে ভর্তি হওনি, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি SMS করার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো আর কমেন্ট সেকশনে জানাতে পারো। আর কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ইংরেজি গ্রামারের উপর, ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কোর্সটা সম্পূর্ণ ফ্রি। ওকে, সো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মডিফায়ারের ক্লাসে চলে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। আজকের ক্লাস থেকে আমরা ঢাকা বোর্ড 23 সাল শুরু করবো ইনশাল্লাহ। 23 সালের বোর্ডগুলো শুরু করব। তার মধ্যে কোন কোনগুলা করবো আজকে একটু দেখে নিই। তার মধ্যে আজকে আমরা ঢাকা বোর্ড 23 করব, কুমিল্লা বোর্ড 23 করব এবং তোমার দিনাজপুর বোর্ড 23 করবো। ঠিক আছে, সো যাদের যাদের বই আছে তোমরা অলরেডি বের করে নিতে পারো। ঢাকা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23 এবং একটা হচ্ছে দিনাজপুর 23। তারপরে পালাক্রমে আমরা আবার নেক্সট ক্লাসও বাকি সালের 23 গুলা করবো। আর এখানে বলে রাখা ভালো, আমাদের ইংরেজি ক্লাসগুলো হয় রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 7টা 30-এ ইংরেজি ক্লাসগুলো হয়। তো কালকে রবিবার আমি ক্লাস নিতে পারতেছি না দেখে কালকে ব্যাকআপ ক্লাসটা আমরা আজকে শনিবারে নিতেছি ইনশাল্লাহ। কেমন? তো আমরা ঢাকা বোর্ড 23 শুরু করবো ইনশাল্লাহ। সো সবাই যদি যাদের কাছে 23 সালের কোশ্চেন আছে বই বের করতে পারো, আদারওয়াইজ আমরা স্ক্রিনটাই ফোকাস করবো। কেমন? ঠিক আছে, তাইলে আমাদের ঢাকা বোর্ড 23 পড়ার আগে কয়েকটা নতুন জিনিস আমাদের একটু শিখতে হবে। ঠিক আছে, একটু স্ক্রিনটা ফোকাস করি। কয়েকটা নতুন জিনিস আমাদের শিখতে হবে, ডেস্টিবিউটিভ প্রোনাউন এবং ইনডিফিনিট প্রোনাউন। দেখো এই জিনিসগুলো আসলে কি। প্রোনাউন মানে কি? ফর দ্য ভেরি ফার্স্ট কনসেপ্ট যে হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউন রেফার্স, মানে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে। প্রোনাউন ইজ কাইন্ড অফ অল্টারনেটিভ অফ নাউন অথবা নাউনের সাপ্লিমেন্টারি। ঠিক আছে, মানে নাউনের পরিবর্তে যেটা বসে। মনে আছে ফুটবল খেলায় আমরা কি দেখি যে একটা প্লেয়ার অনেকক্ষণ পর খেলার পর তাকে বদলি করে আরেকটা প্লেয়ার নেওয়া হয়, হয় না? তো প্রোনাউন হচ্ছে নাউনকে বদলি করে নেওয়া হয়। কিরকম? রিফাত ইজ মাই ব্রাদার। রিফাতের পরিবর্তে লিখবো হি ইজ এ গুড বয়। এই রিফাতের পরিবর্তে যে হিটা লিখলাম এটা হচ্ছে প্রোনাউন, সাবস্টিটিউট। এক কথায় আমরা যদি বলি সাবস্টিটিউট। হ্যাঁ, সো অল্টারনেটিভ বা সাবস্টিটিউট হচ্ছে প্রোনাউন। নাউনের অল্টারনেটিভ বা সাবস্টিটিউট হচ্ছে প্রোনাউন। সো কথা হচ্ছে প্রোনাউন তো আমাদের দরকার যতটুকু অতটুকু আমরা জানি, কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এন্ড হোয়াট ইজ ইনডিফিনিট প্রোনাউন। হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, হোয়াট ইজ ইনডিফিনিট প্রোনাউন, এই দুইটা আমাদের জানতে হবে আজকের বোর্ডগুলা করার জন্য। খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, ধরো আমার ক্লাসে 30 জন স্টুডেন্ট লেখাপড়া করে, তো আমি বললাম যে ক্লাসে আজকে সবাই উপস্থিত। সবাই সবাই ক্লাসে উপস্থিত, সবাই সবাই ইংরেজি অল। তো আমার মতো আরেক টিচারও ক্লাস নিচ্ছে, সে বলছে যে আজকে তো 30 জন উপস্থিত আছে, তুমি সবাই বলবো না, আমি বলবো প্রত্যেকে ক্লাসে উপস্থিত। আচ্ছা, আমি যে সবাই বললাম সবাই ক্লাসে উপস্থিত, তার মানেও কিন্তু 30 জন উপস্থিত। আবার ওই ভাই আরেক টিচার ভাই, সে বলল যে প্রত্যেকে ক্লাসে উপস্থিত, সেও কিন্তু বুঝাইলো 30 জনই উপস্থিত। কিন্তু তার কথা আর আমার কথা একটু পার্থক্য আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স স্টুডেন্ট? পার্থক্য হচ্ছে একজনে বলেছে অল, আরেকজনে বলেছে এভরি। অল মানে সবাই, এভরি মানে প্রত্যেকে। তারপরে যদি পার্থক্য না বুঝে থাকো তাহলে তোমাকে বাংলা সন্ধি বিশেষ শিখাতে হবে। ইচ বা EVERY, এভরি, এর মানে হচ্ছে প্রত্যেকে। কি লিখছি দেখো তো, প্রত্যেকে। প্রত্যেকে এই ওয়ার্ডটা যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি তাহলে দেখবা পোলাপান, প্রতি যোগ এক, প্রতি যোগ এক। প্রতি যোগ এক মানে কি? মানে সবগুলার সাথে একটা এক আছে, একজন 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 করে প্রত্যেকে। আমি যদি বলি আমার ক্লাসে আজকে প্রত্যেকে উপস্থিত আছে, এর মানে হচ্ছে একজন 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 করে প্রত্যেকে। আবার আমি যদি বলি আমার ক্লাসে সবাই উপস্থিত আছে, তাহলে সবাই। এখানে একজন একজন করে হিসাব হয় না। তো যেটা সবাই উপস্থিত আছে ওটা হচ্ছে কালেকটিভ। খেয়াল করো, তুমি যখন বলো আমাকে 1 ডজন ডিম দেন, তখন কিন্তু এটা একটা কালেকটিভ। এটা 1 ডজন একটা ডিম বোঝায়, মানে 12টার সমষ্টি। কিন্তু যদি বল আমাকে 1টা 2টা 3টা 4টা এভাবে করে করে 12টা ডিম দেন, সেটা কিন্তু ইচ এন্ড এভরি, একটি একটি করে বোঝায়। সো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে, খেয়াল করো, আলাদা আলাদা বোঝাবে।
একত্রে বোঝাবে না। একত্রে কোনটা? একত্রে তো অল আর প্রেজেন্ট, এইটা না। এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, একজন একজন করে আলাদা আলাদা করে বুঝাবে, ওটাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে শিখলা, তাইলে দুই রকমের প্রোনাউন আছে, একটা হচ্ছে সবাইকে একত্রে বোঝায়, আর একটা হচ্ছে একজন একজন করে বোঝায়। যেটা একজন একজন করে বোঝায় ওটাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে, আলাদা আলাদা করে যেটা বোঝায়। একত্রে বোঝাবে না, স্পষ্ট করে তোমাদের লিখে দিছি। তো সেগুলা কি? যে বললাম ইচ, এভরি, আইদার আর নাইদার, এই এগুলো একটু মুখস্থ রাখো, তাইলেই হবে। আইদার নাইদার বেশি একটা আসে না, ইউ জাস্ট নিড টু মেমোরাইজ ইচ অ্যান্ড এভরি। ইচ অ্যান্ড এভরি মানে হচ্ছে প্রত্যেকে, কেমন বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে এক কথা যদি বলি হোয়াট আর দ্য ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তখন বলতে হবে ইচ, এভরি, আইদার, নাইদার। পরীক্ষায় বেশি আসে কোনগুলা? ইচ এন্ড এভরি। আমরা কি মুখস্থ করেছি? না, মুখস্থ করিনি। তাহলে হোয়াট ইজ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন? সংজ্ঞা কি? দ্য ডেফিনেশন উইল বি যে সকল প্রোনাউন গুলা আলাদা আলাদা বোঝাবে, একত্রে বোঝাবে না। যেমন অল আর প্রেজেন্ট, একত্রে বোঝাচ্ছে, কিন্তু এভরিবডি ইজ প্রেজেন্ট, এভরিবডি একজন একজন করে সবাই, প্রত্যেকে উপস্থিত আছে। এই জিনিসটা যেটা বুঝাবে সেটাই, মানে আলাদা আলাদা যেটা বোঝাবে সেটাই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর সেগুলা কি আছে? ইচ, এভরি, আইদার, নাইদার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পরে ইনডিফিনিট প্রোনাউন পড়ার পর আমি তোমাদের কোশ্চেন করার সুযোগ দিব, কেমন? ইনডিফিনিট প্রোনাউন। সো হোয়াট ইজ ইনডিফিনিট প্রোনাউন? ইন বাদ দাও, ডেফিনিট। সবাই যারা আর্টিকেল পড়ো জানো যে আর্টিকেলে একটা আর্টিকেল আছে ডেফিনিট, মানে নির্দিষ্ট। দা, দা মানে কি? নির্দিষ্ট। তার মানে ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট। পোলাপান, ডেফিনেট মানে কি? ইয়েস, ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট। আর ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তোমার কাছে কয়টা কলম আছে? স্যার 3টা। তাহলে তুমি অ্যামাউন্টটা ফিক্সড করে দিছো 3টা। এখন আমি রিপাকে বললাম, এই রিপা, তুই আজকে কয়টা কলম আনছস? তোর কাছে কয়টা কলম আছে? রিপা বলল, স্যার বেশ কয়েকটা কলম আছে, কিছু কলম আছে, কিছু সাম, কিছু সাম। এই যে কিছু বললো, তার কাছে 3টা, 5টা, 10টা, কয়টা আছে আমরা কি জানি? আমরা কিন্তু জানি না কয়টা আছে। তার মানে সাম একটা ইনডিফিনিট, অনির্দিষ্ট। রিপা যদি বলতো যে স্যার কিছু বলতে আমার কাছে 15টা কলম আছে, 15, তাহলে ওইটা কিন্তু ডেফিনিট হইতো। কিন্তু ইনডেফিনিট মানে হচ্ছে যেটা কিনা নির্দিষ্ট করবে না। স্যার আমার কাছে কিছু কলম আছে, ওইটা হচ্ছে ইনডেফিনিট। বুঝাইতে পারছি? যেটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট। আচ্ছা, কাজটা কে করছে? স্যার রিপন কাজটা করছে। রিপন কাজটা কে করছে? স্যার যে কেউ করতে পারে, আমি জানি না। এনিওয়ান, এনিওয়ান। স্যার যে কেউই করতে পারে, আমি জানি না। এনিওয়ান, এনি মানে অনির্দিষ্ট। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্ট। আমি বুঝাইতে পারছি? সো ইনডিফিনিট প্রোনাউন বলতে এনিটাই বেশি বুঝায়, ঠিক আছে? রাস্তায় বেরোইছো, বলছে নো বাস এন্ড নো ট্রাক ইজ অ্যাভেলেবল টুডে। আজকে কোনো বাসও নাই, কোনো ট্রাকও নাই। এই নো বলতে কি তুমি কি নির্দিষ্ট করছো যে আজকে কথার কথা তোমার বৈশাখী বাস নাই, বা কথার কথা ডিলিংক ধামরাই বাস নাই, বা কথার কথা কি হতে পারে এনা বাস নাই, লাভলি বাস নাই? তুমি কি বাসের নাম বলে নির্দিষ্ট করছো? না নো বাস নো ট্রেন, মানে কোনো বাসই নাই, মানে কোনো নামই তুমি এখানে ফিক্সড করে বলো নাই। তার মানে নো এটাও একটা অনির্দিষ্ট, যে এটা তো কোনো ফিক্সড কিছু না। তোমার কাছে কয়টা কলম আছে? 5টা, ফিক্সড। আই হ্যাভ নো পেন, আমার কাছে কোনো কলমই নেই, মানে অনির্দিষ্ট। এই কাজটা কে করছে? স্যার রিপন। রিপন কিন্তু নির্দিষ্ট। এনি ওয়ান মাইট বি, যে কেউ করতে পারে, কিন্তু কে করতে পারে ফিক্স না। তার মানে এনি দিয়ে অনির্দিষ্ট বোঝায়। তোমার কাছে কয়টা কলম আছে? স্যার সাম পেন্স, কিছু কলম আছে। কিছু, আরে বাবা কয়টা? স্যার এটা বলতে পারবো না স্যার, কিছু কলম আছে। তার মানে এইটা দিয়েও কিন্তু অনির্দিষ্ট বোঝায়, যেটা নির্দিষ্ট না। সো এইগুলাই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন দিলে কয়টা পোলাপান? সাম, এনি, নো, 3টা ইনডিফিনিট প্রোনাউন। 3টার মধ্যে মনে রাখতে হবে, এনিটাই বেশি মনে রাখতে হবে। 3টাই মনে রাখবা, তুমি বেশি মনে রাখবা এনি। আর ডিস্ট্রিবিউটিভ যেটা আলাদা আলাদা একজন একজন করে বোঝায়, ওইখানে বেশি মনে রাখতে হবে ইচ এবং এভরি। সো এইবার আমি তোমাদের কমেন্টস গুলা পড়বো। একটা নির্দিষ্ট অংশ পড়ানোর পর আমি কমেন্টস এর দিকে তাকাই, এখন কমেন্টস পড়বো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আর সাউন্ড সবকিছু ঠিকঠাক ক্লিয়ার আছে কিনা আমাকে জানাবা ইনশাল্লাহ। যতটুকু পড়াইলাম ডিস্ট্রিবিউটিভ বা ইনডিফিনিট, এর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাবা। কারো কোনো সমস্যা আছে কিনা জানাবা। আর যারা সালাম দিছো সবার উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম। সবার
উপরে শান্তি বর্ষিত হোক। যেহেতু অনেকগুলা সালাম আমি পেলাম কমেন্টে, এইখান থেকে একটা ইংরেজি শিখে ফেলি। আসসালামু আলাইকুম বা সালাম, সালামের ইংরেজি কি কে লিখতে পারবা? দেখি কেউ লিখতে পারে কিনা। সালাম দেওয়ার ইংরেজি কেউ লিখতে পারে কিনা জানাও, যারা পারবা তারা লেখো। আর আজকে আমার ক্লাস প্রথম করতেছো কারা কারা, একদম প্রথম জয়েন করছো, তারা একটু কমেন্ট করে জানাও যে স্যার ইটস মাই ফার্স্ট টাইম ইন ইউর ক্লাস, জানাও। ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। তাহলে কাজ কি দিলাম, সালামের ইংরেজি পারো কিনা। আর আজকে প্রথম আমার ক্লাস করতেছে এরকম যদি কেউ থাকো সে কমেন্টে লেখো কাইন্ডলি। এবার আমরা যতটুকু শিখেছি, আমরা তো মডিফায়ার আজকে অলরেডি 10 নাম্বার ক্লাসে আছি। হ্যাঁ, 9টা ক্লাসই রেকর্ড আছে ইউটিউবে। ঠিক আছে, রেকর্ড ক্লাসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবা ইউটিউবে। হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমাকে নক দিলে আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। আজকে আমরা 10 নাম্বার ক্লাসে আছি। সো মডিফায়ারের সব নিয়ম আমাদের শিখা আগেই শেষ। এই দুইটা নিয়ম আমরা জাস্ট একটু রিভিশন করে নিলাম, প্রয়োজনে কাজে লাগতে পারে। ওকে, সো আমরা এখন ঢাকা বোর্ড 23 করব। যাদের ইন্টারের ঢাকা বোর্ড 23 বইতে সবারই থাকার কথা, তারা একটু কাইন্ডলি বের করবা তোমার ঢাকা বোর্ড 23। ওকে, হ্যাঁ উর্মি আপু, ডিস্ট্রিবিউটিভে ইচ এবং এভরি যে কোনো একটা বসাবা। যদিও ইচ এবং এভরি দুইটার নিয়মই সেম, দুইটার অর্থ একই প্রত্যেকে, তারপরেও তুমি লাইনে ইচ লিখে দেখবা লাইনটা পড়তে সুন্দর লাগে কিনা, লাইনে এভরি লিখে দেখবা যে এভরি পড়তে সুন্দর লাগে কিনা। বুঝাইতে পারছি উর্মি আপু? এইটা একটু খেয়াল করবা কেমন। এই তাহলে আমরা এখন ঢাকা বোর্ড 23 সলভ করবো ইনশাল্লাহ। ও আচ্ছা, মমিতা আপু না, তুমি ফার্স্ট, তাহলে তুমি ক্লাসটা করতে থাকো। আর যদি তোমার প্রিভিয়াস ক্লাসেস গুলা লাগে, আমাদের আজকে 10 নাম্বার ক্লাস বিগত ক্লাসগুলো লিংক আছে, তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবা, সমস্যা নেই। আজকে ক্লাসটা করে দেখো কিরকম লাগে। বাদ বাকি আর কে কে ফার্স্টে জয়েন করছো কমেন্ট করে জানাতে পারো। আমরা মডিফায়ার ঢাকা বোর্ড 23 করব। ঠিক আছে, এখন আবার ই নাম্বার পর্যন্ত করে তারপরে আবার কমেন্টের দিকে তাকাবো, এর আগে না। সবাই পড়ো, ঢাকা বোর্ড 23 পড়ো। ওকে, দেখো কি লিখছে তোমাদের। Cricket is an dash game. Pre-modify the noun. আমাদের মডিফায়ারে ক্লাস নাম্বার 1-এ আমি পড়াইছি, নাউনকে যদি মডিফাই করতে বলে তাহলে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে হবে। কি দিয়ে? অ্যাডজেক্টিভ দিয়ে। ক্লাস নাম্বার 1-ই লেখা আছে। এবার অ্যাডজেক্টিভ দিয়ে যদি মডিফাই করতে বলে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ কিভাবে পাবো সবাই জানো, যারা রেগুলার ক্লাস করো সবাই জানো। কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়? কি দিয়ে? কেমন দিয়ে। এবার নাউনকে খুঁজে বের করতে হবে। নাউনকে খুঁজে বের করো। দেখো এ নাম্বারে হয় গ্যাপের আগে নাউন থাকে, নইলে গ্যাপের পরে। গ্যাপের আগে এন আছে, এন তো নাউন না, গ্যাপের পরে নাউন আছে গেম। তাহলে গেমকে তুমি জিজ্ঞেস করো, ভাই ক্রিকেট গেম, তুমি কেমন গেম? তখন ক্রিকেট বলে দিবে আমি জনপ্রিয় গেম, আমি ফেমাস গেম, আমি ইন্টারেস্টিং গেম, অথবা বলে দিবে আমি ইন্টারন্যাশনাল গেম, মানে আন্তর্জাতিক গেম। যে যেটা লেখো সেটাই উত্তর হবে। জাস্ট খালি কি দিয়ে প্রশ্ন করলাম? কেমন দিয়ে। পুলাপান কি দিয়ে প্রশ্ন করলাম? কেমন দিয়ে। কেমন দিয়ে কেন করলাম? নাউনকে অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলে। ক্রিকেট ইজ অ্যান ইন্টারেস্টিং গেম, ক্রিকেট ইজ অ্যান পপুলার গেম, অথবা ক্রিকেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল গেম। তিনটা বলেছি, ইন্টারন্যাশনাল, ইন্টারেস্টিং আর পপুলার। এগুলো পেলাম কিভাবে? গেম দিয়ে প্রশ্ন করার মাধ্যমে। এন্টারটেইনিংও হবে, সমস্যা নেই। ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি। আমার মডিফায়ার 4 নাম্বার ক্লাস থেকে বি নাম্বার উল্টা কমন পড়েছে, সবাই জানো যারা রেগুলার ক্লাস করেছো। 4 নাম্বার ক্লাস থেকে বি নাম্বার উল্টা কমন পড়েছে। ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি মানে কি? এটা আমাদের দেশের গেম না। যাকগে, সমস্যা নাই। বি নাম্বারে লিখতে বসে কি? ইউজ এ পজেসিভ। পুলাপান পজেসিভ বিষয়টা আমি 4 নাম্বার ক্লাসেই পড়াইছি। পজেসিভ মানে মালিকানা বুঝায়। দেখো তো, দিস ইজ এ ফোন, এটা হচ্ছে একটা ফোন। এটা কি? এটা একটা ফোন। এই দিস ইজ এ ফোন, এটা একটা ফোন। এখন কি আমি বলছি এই ফোনের মালিক উর্মি, বা এই ফোনের মালিক জেরিন, বা এই ফোনের মালিক রোদেলা? আমি কি এগুলো বলেছি? বলি নাই কিন্তু। বলছি দিস ইজ এ ফোন। তারপরেই লিখলাম, তারপরের লাইনটাই লিখলাম ইট ইজ মাই ফোন। এই লাইনও কিন্তু আমি বলি নাই এই ফোনটার মালিক, ধরো কথার কথা মমিতা আপু, বা এই ফোনটার মালিক অমুক ভাইয়া, এই ফোনটার মালিক তমুক ভাইয়া, বলি নাই। এটাও কিন্তু বলি নাই এই ফোনটার মালিক, মালিক ইংরেজিতে ওনার। এটাও কিন্তু বলি নাই যে এই ফোনটার মালিক আমি, এটাও কি বলছি? বলি নাই। কিন্তু তারপরও লাইনটার বাংলা করো, ইট ইজ মাই ফোন মানে কি? এটা আমার ফোন। তাহলে ইট দিয়ে কি মালিকানা বুঝাইছে?
ইজ দিয়ে কি মালিকানা বুঝাইছে, ফোন দিয়ে কি মালিকানা বুঝাইছে, না মাই দিয়ে মালিকানা বুঝাইছে? মাই দিয়ে। তার মানে যে প্রোনাউন গুলা মালিকানা বুঝায় তাদেরকেই পজেসিভ প্রোনাউন বলে। এটা 4 নাম্বার ক্লাসে আমি শিখাইছি মডিফায়ারের। সো পজেসিভ প্রোনাউন, আমি হইলে আমার মালিকানা মাই দিয়ে বুঝাবে, তুমি হইলে তোমার মালিকানা ইয়োর দিয়ে বুঝাবে, মহিলা হইলে তার মালিকানা হার দিয়ে বুঝাবে, ছেলে হইলে তার মালিকানা হিজ দিয়ে বুঝাবে, এইগুলাই আর কি। এবার বি নাম্বার দেখো, ইট ইজ নট এ গেম অফ ড্যাশ কান্ট্রি। কান্ট্রি কার, তোমার নাকি আমার নাকি? আমাদের কান্ট্রি। আমাদের ইংরেজি কি? আওয়ার। এই আওয়ার হচ্ছে পজিটিভ। ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশের গেম না। তারপরে সি নাম্বার কি লিখছে, এ ড্যাশ ম্যাচ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। এটা 2 নাম্বার ক্লাসে পড়াইছি না 1 নাম্বার ক্লাসে, মনে নাই, মোস্টলি 1 নাম্বার ক্লাসে পড়ানোর কথা। নাউন অ্যাডজেক্টিভ খুবই সুন্দর করে পড়াইছি, 1 বা 2 নাম্বার ক্লাসে মডিফায়ারের দেখে নিবে। এ 2 নাম্বার ক্লাস থেকে সিটা কমন পড়ছে। এ ড্যাশ ম্যাচ ইজ প্লেড বিটুইন 2 টিম, মানে 2 টিমের মধ্যে খেলা হয়। কি খেলা হয় পুলাপান? আমরা কি ফুটবল নিয়ে পড়তেছি, আমরা কি ভলিবল নিয়ে পড়তেছি, না আমরা ক্রিকেট নিয়ে পড়তেছি? নাউন অ্যাডজেক্টিভ বললে গ্যাপের মধ্যে হুবাহু একটা নাউন লিখতে হয়। নাউন অ্যাডজেক্টিভ বললে গ্যাপের মধ্যে কি লিখতে হয়? হুবাহু। হুবাহু নাউন লিখতে হয়। অবভিয়াসলি আমরা এখন কি লিখবো? এখানে হুবাহু ক্রিকেটটা লিখে দিব। ক্রিকেট একটা নাউন। কিভাবে? যে কোনো কিছুর নাম কি নাউন বলে? খেলা। খেলা ইংরেজি কি? মানে ক্রিকেট খেলা, ওই খেলার নাম কি? খেলার নাম হচ্ছে ক্রিকেট। মানে আমি একটা খেলা খেলতেছি যেখানে ব্যাট থাকে বল থাকে, ওই খেলাটার নাম কি? ওই খেলাটার নাম হচ্ছে ক্রিকেট। তার মানে ক্রিকেট একটা নাউন। সো হুবাহু এখানে ক্রিকেট বসিয়ে দিলে তোমার হয়ে যাবে। এ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন 2 টিম। 3টা পড়লাম, আরো 2টা পড়বো। ড্যাশ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার। এই দেখো পুলাপান, ইউজ এ ডেস্ট্রিবিউটিভ প্রোনাউন। হুবাহু কমন করে গেল, আজকের পড়া থেকে হুবাহু কমন। ডেস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা কি বললাম? মানে ভেঙে ভেঙে একজন একজন করে যেটা বলবে, ইএসিএইচ ইচ অথবা ইভি আর এভরি, এই 2টাকে বসে দেখি হয় কিনা। ইজ টিম মিলে গেছে, দেখো, ইজ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার। এভরি টিম, এভরি লিখলেও হয়, তবে ইজ লিখলে যেমন সুন্দরটা বেশি লাগে শুনতে। ইচ টিম, প্রত্যেক টিম, এই যে প্রত্যেক, প্রত্যেক দেখছো বাংলায় আসছে প্রতিযোগে, প্রত্যেক একদম যেটা বলেছি হুবাহু কমন, নিয়ম অনুযায়ী অর্থ অনুযায়ী হুবাহু কমন। প্রত্যেক টিম, প্রত্যেক টিম মানে ইজ টিম। কনসিস্ট মানে গঠিত, যারা জানো না লিখে নাও, কনসিস্ট মানে কি? গঠিত। কনসিস্ট মানে কি? গঠিত। ইজ টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার, প্রত্যেকটা টিম 11 জন প্লেয়ার দ্বারা গঠিত। তারপরে এটার হিসাব শেষ, এই খেলোয়াড়দের হিসাব শেষ, টিমের হিসাব শেষ। এবার পোলাপান, এই টিমরা কি আকাশে বাতাসে খেলবে, ছাদের উপর খেলবে, না একটা গ্রাউন্ডে খেলবে? আচ্ছা গ্রাউন্ডটা কি উঁচা নিচা থাকে? আমরা রাস্তা দিয়ে যখন হাতি রিক্সা দিয়ে যাই বা গাড়ি দিয়ে যাই, 2 মিনিট পর পর স্পিড ব্রেকার থাকে, স্পিড ব্রেকার থাকে না? একটু উঁচা থাকে, ওখানে রিক্সা স্লো করে তার উপর দিয়ে যায়, থাকে না? স্পিড ব্রেকার থাকে না? ক্রিকেট গ্রাউন্ড কি এরকম স্পিড ব্রেকার থাকবে, না একদম ফ্ল্যাট থাকবে? একদম ফ্ল্যাট বা একদম প্লেন থাকবে, তাই না? আবার তুমি যে তোমার এলাকায় গালি গালি ক্রিকেট খেলো, ওই রকম গলি গলির মতো ছোট জায়গা থাকবে, না ওয়াইড অনেক বড় থাকবে, বা লার্জ অনেক বড় থাকবে? ঠিক আছে না? ক্রিকেট গ্রাউন্ডটা ফ্ল্যাট হবে অথবা প্লেন হবে, অথবা ওয়াইড অথবা লার্জ, এরকমই তো ক্রিকেট গ্রাউন্ড হয়, তাই না? এই জিনিসটা এবার দেখো, এ ক্রিকেট সরি এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি, এরপরে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন। পুলিশ স্টপের পরে তো নাউন নাই, তাহলে পুলিশ স্টপের আগে খুঁজতে হবে, এগুলা তো নাউন নাই, ফিল্ড, ফিল্ড নাউন। তাহলে কেমন ফিল্ড? একটু আগে আমি যেটা বললাম সেটাই, ফ্ল্যাট ফিল্ড, ফ্ল্যাট অথবা প্লেন ফিল্ড অথবা ওয়াইড, WID, ওয়াইড মানে বড় ফিল্ড, যে যেটা লেখো। এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি ফ্ল্যাট, মাস্ট বি প্লেন, মাস্ট বি ওয়াইড, হয় বড় হবে অথবা ফ্ল্যাট হবে, এরকমই হবে। ঠিক আছে? সো এই যে নাম্বার পর্যন্ত আমি তোমাদের পড়াইলাম, ঠিক আছে? সো 5টা পড়ানোর পর আমি বলছি তোমাদের কোশ্চেন নিব। এবার কে কোন নাম্বার বুঝো নাই দ্রুত কোশ্চেন করো। আর তারপরেও যারা যারা নতুন যুক্ত হচ্ছে অথচ এখনো কমেন্ট করো নাই, তারা কমেন্ট করে জানাতে পারো যে ভাইয়া আমি নতুন যুক্ত হয়েছি, আজকে আপনার ক্লাস প্রথম করতেছি। জানাবা সবাই কারা কারা নতুন যুক্ত হয়েছে, ফার্স্ট ক্লাস করছো আমার। আর বাদ বাকি যাদের সমস্যা আছে এই থেকে নাম্বার পর্যন্ত সমস্যা থাকলে বলো। থ্যাংক ইউ। আমি একটু বিরতি দিলাম। হ্যাঁ সিফাত ভাই সবার আগে নাম্বার উত্তর করেছিল, ইন্টারেস্টিং। উর্মি আপু ঠিক লিখেছিল,
জাকিয়া আপু তুমি খেয়াল রাখবো অবশ্যই, কোনটা উত্তর করলে নাম্বার দিয়ে উত্তর করবা। আওয়ার লিখেছো আমি যদিও বুঝতে পারছি বি নাম্বার, তারপর নাম্বার দিয়ে লিখবা। সিফাত ভাইকেও বলছি, হ্যাঁ মেজাবিন মিতু আপু ঠিক লিখেছো আওয়ার। আচ্ছা সি নাম্বার ক্রিকেট, উর্মি আপু সবার আগে ঠিক লিখতে পারছে, বাহ ওর সুন্দর, ক্রিকেট লিখতে পেরেছো। তারপরে জাকিয়া আপু লিখেছো ঠিক আছে। হ্যাঁ এভরি লিখেছো জাকিয়া আপু, অবশ্যই এভরি হবে, তবে ইচ জিনিসটা সুন্দর বেশি। সিফাত সাইফা, সরি সরি আমি তখন ভুল পড়ছিলাম, সাইফা, ওকে সাইফা আপু তাহলে ডি নাম্বারটা ইচ লিখেছো, হ্যাঁ খুব সুন্দর। এভরি, এভরি থেকে আমরা ইচ দিব। আচ্ছা ক্লিন, হ্যাঁ জাকিয়া আপু যে ক্লিন লেখছো হবে, হবে এটা সুন্দর উত্তর করেছো, ক্লিন হবে। সবার আগে জাকিয়া আপু এই নাম্বারটা সুন্দর উত্তর করেছো, ক্লিন হবে। ঠিক আছে রাউন্ড, হ্যাঁ রাউন্ড হবে, মিতু আপু উত্তর করেছো রাউন্ড হবে। ঠিক আছে স্পেশিয়াস, হ্যাঁ সাইফা আপু ডিফারেন্ট উত্তর করেছে, স্পেশিয়াস হবে সমস্যা। টাইডি, আচ্ছা টাইডি মানেও ক্লিন, ওকে হবে, বাট প্রচলিত ওয়ার্ড গুলো লিখলে সুন্দর হয় বেশি আর কি, একটু খেয়াল রাখবা তনু আপু। সো ক্লিন লিখলে ভালো হইতো। হোয়াইট ফিল্ড, দুইটা উত্তর লেখা যাবে না রোদেলা আপু, কাইন্ডলি একটা ওয়ার্ড লিখতে হবে, দুইটা ওয়ার্ড লিখলে ফ্রেশ হয়ে যায়। এখানে ফ্রেশ চাওয়া হয় না, এখানে একটা ওয়ার্ড চাওয়া হয়েছে, হোয়াইট লিখলেই হয়ে যাবে। এ ক্রিকেট ফিল্ড মাস্ট বি হোয়াইট, দ্যাটস ইট। হ্যাঁ ও আচ্ছা ইমন ভাই প্রথম ক্লাস করছো না, আচ্ছা ওয়েলকাম। উর্মি আপু বুঝতে পারছো, রোদেলা আপু বুঝতে পারছো, ওকে ফাইন। ঠিক আছে তাহলে আমরা নেক্সটে আবার যাচ্ছি, তো এরপরে আবার যদি কারো সমস্যা হয় ইনশাল্লাহ জানাবা, মানে পরবর্তী পাঁচটা। আমরা কিন্তু ঢাকা বোর্ড 23 সলভ করতেছি, সবাই খেয়াল করো, মডিফায়ারের 23, মানে 23-এর থেকে রিসেন্ট এখনো কোনো কোশ্চেন তোমাদের হাতে নাই, 24-এর কোশ্চেন কেউ হাতে পাও নাই, তোমার 23 হচ্ছে সব থেকে রিসেন্ট। আমরা এতদিন যেভাবে মডিফায়ার পড়ছি 9টা ক্লাস, আজকে 10 নাম্বার ক্লাসে দেখবো ঢাকা বোর্ড 23 থেকে কতটুকু কমন পড়ে। যারা 25 ব্যাচে আসো তারা যদি আজকে থেকে 1 বছর আগে স্কুলে ভর্তি হইতা, তাইলেই কিন্তু এই প্রশ্নের উপর অনেকের হয়তো বা পরীক্ষা দেওয়া লাগতো, ঠিক আছে না। সো 23 সালের কোশ্চেন একটু ভালো করে দেখো সবাই। ই নাম্বার পড়লাম, তারপরে দেখো ইট রিকোয়ার্স, রিকোয়ার্স মানে প্রয়োজন, যারা জানো না লিখে নাও, রিকোয়ার্স মানে প্রয়োজন। ইট রিকোয়ার্স 2 উডেন ব্যাটস, কয়টা ব্যাটের প্রয়োজন পড়ে, 2টা উডেন ব্যাটের প্রয়োজন পড়ে, ব্যাট বলস এন্ড 2 সেট অফ স্ট্যাম্পস, স্ট্যাম্পস লাগে, এগুলো তো আমরা জানি। আচ্ছা তোমরা যারা ক্লাস করতেছো কোনো সময় যদি সাউন্ডে বা ভিডিওতে প্রবলেম হয় একটু জানাবা, হ্যাঁ ওকে। এফ নাম্বার দেখো, এবার তোমাদের 4 নাম্বার ক্লাস আমি কোয়ান্টিফায়ার পড়াইছিলাম, যারা আমার 4 নাম্বার ক্লাস করছো তারা সবাই জানো, যখন আমি কোয়ান্টিফায়ার পড়াইছি তখন বলছি যে কোনো কিছু অঙ্কে বা পরিমাণে প্রকাশ করা গেলেই ওটা কোয়ান্টিফায়ার। তোমার কাছে কয়টা কলম আছে স্যার, 3টা, 3 কোয়ান্টিফায়ার। তোমার কাছে কয়টা পানি আছে স্যার, পানি তো গুনা যায় না, কয়টা পানি না কতটুকু পানি আছে বলতে হয়। ও সরি সরি, তাহলে ভাইয়া তোমার কাছে কতটুকু পানি আছে স্যার, 3 লিটার, ঠিক আছে না। সো পানি গণনা করা যাচ্ছে না কিন্তু পরিমাণ করা যাচ্ছে, আবার কলম কিন্তু গণনা করা যাচ্ছে। সো কোয়ান্টিফায়ার হিসাব হচ্ছে যেটা গণনা করা যাচ্ছে বা যেটা পরিমাণ করা যাচ্ছে, প্রত্যেকটাই তোমার কি হবে, কোয়ান্টিফায়ার হবে, ঠিক আছে। সো এই দেখো নিউমেরাল, নিউমেরাল মানে কি গণনা করা যায়। তোমাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ লেখে এফ নাম্বারে নিউমেরাল অ্যাডজেক্টিভ লেখে বোকা বানাইতে চাইছে, কিন্তু যারা আমার মডিফায়ারের 4 নাম্বার ক্লাস করছে কোয়ান্টিফায়ারে তারা কিন্তু একদম ক্লিয়ার, কারণ নিউমেরাল অ্যাডজেক্টিভ বলতে কোয়ান্টিফায়ার বোঝায়, মানে যেটাকে নাম্বার দিয়ে করা যায় কোয়ান্টিফায়ার বোঝায়। এটা না, এটা হয়তো সোজা সবাই পেরে গেছো, কিন্তু নিউমেরাল অ্যাডজেক্টিভ দিয়ে যদি কঠিন কোনো প্যাসেজ আছে তখন হয়তো বা ঘাবড়ে যাবা যে এটা তো স্যার পড়ায় নাই, কই থেকে আসলো। নিউমেরাল মানেই নাম্বার, নাম্বার মানেই কোয়ান্টিফায়ার, জিনিসটা মাথায় গেঁথে রাখবা। হ্যাঁ এফ নাম্বার সবাই পারবো, এটা না পড়লেও পারবো। আম্পায়ার্স কয়টা থাকে, 2টা আম্পায়ার থাকে, সবাই জানি 2, এটা কিন্তু সবাই পারবো, 2 আম্পায়ার সবাই পারবো। কন্ডাক্ট দ্য গেম, সামটাইমস এ থার্ড আম্পায়ারও আসে, ইজ রিকোয়ার্ড, রিকোয়ার্ড মানে প্রয়োজন। ড্যাশ অ্যান্ড অ্যাকিউট, যারা জানো না নোট করে রাখো, ACUTE, ACUT, অ্যাকিউট মানে তীব্র, পুলাপান অ্যাকিউট মানে কি বলতেছি, অ্যাকিউট মানে বলতেছি তীব্র, তীব্র। অ্যাকিউট কনফিউশন মানে প্রথম আম্পায়ার এবং দ্বিতীয় আম্পায়ার যারা ফিল্ডে থাকে তারাই তো খুবই এক্সপেরিয়েন্স, তাই না, যে কোনো কনফিউশন দে ক্যান হ্যান্ডেল, তারা কিন্তু হ্যান্ডেল করতে পারবে। কিন্তু অ্যাকিউট কনফিউশন তীব্র, রান আউট হইলো ওই সময় কিন্তু তীব্র কনফিউশন দাঁড়ায়, তাই না। সো অ্যাকিউট কনফিউশন, তীব্র যদি কনফিউশন তৈরি হয় তখন সেটা থার্ড আম্পায়ার কি করে, সবাইকে বলবো থার্ড আম্পায়ার ওই তীব্র কনফিউশন কি করে, সলভ করে না পুলাপান,
কি করে, সলভ করে না। এইবার দেখি জি নাম্বারে কি বলছে, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দা ভার্ব। কি লেখছে এটা পড়ার দরকার নাই, ইনফিনিটিভ 3 নাম্বার ক্লাসে খুব সুন্দর করে আমি পড়াইছি। ইনফিনিটিভ থাকলেই তোমাকে একটা জিনিস বানাইতে হবে, তারপরে তুমি যেটা বানাবা তার আগে টু দিবা। আমরা একটু আগে বানাইলাম সলভ, আর ইনফিনিটিভ মানে তুমি যেটা বানাবা তার আগে টু দিবা। যারা আজকে নতুন যুক্ত হইছো, আমার মডিফায়ারের উপর 3 নাম্বার ক্লাসটা দেখে নিবা, সেখানে ইনফিনিটিভ নিয়ে বিস্তর লেকচার আছে। আজকে শর্টকাটে বুঝাচ্ছি। ইনফিনিটিভ মানে তুমি যে ওয়ার্ডটা বানাবা তার আগে একটা কি বসাবা পোলাপান, টু বসাবা। তাইলে অ্যান্সারটা কি হইলো, টু সলভ। দেখি তো, সামটাইমস এ থার্ড আম্পায়ার ইজ রিকোয়ার্ড টু সলভ অ্যান অ্যাকিউট কনফিউশন। এই অ্যাকিউট কনফিউশনটা সলভ করার জন্য থার্ড আম্পায়ারের প্রয়োজন হয়। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, আমি 1 মিনিট একটু বিরতি যাচ্ছি, তোমরা বাকিটুকু পড়ে দেখো কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, আমার এখানে আলহামদুলিল্লাহ আজান শেষ হয়ে গেছে। আর আম্পায়ার নরমালি 2 জন থাকে। হ্যাঁ, ইনফিনিটিভ অবশ্যই 2 প্লাস ভার্ব 1, ওটাকে আমরা ইনফিনিটিভ বলি। তো তুমি যখন ওয়ার্ডটা বানাইছো, 3 নাম্বার আম্পায়ার কি করে, অনেক বড় কনফিউশনকে, অ্যাকিউট কনফিউশনকে সে কি করে, সলভ করে। যেহেতু ইনফিনিটিভ, টু সলভ অ্যান অ্যাকিউট কনফিউশন, শেষ হয়ে গেল। এবার এইচ নাম্বার দেখি, দ্যাটস দ্য অপরচুনিটি দ্য ব্যাটার, ব্যাটার মানে যার হাতে ব্যাট থাকে, হিটস দ্য বল অ্যাওয়ে অ্যাট এ গুড ডিস্টেন্স। মানে প্রত্যেকটা বলে বলে কি গুড ডিস্টেন্স মানে অনেক বড় দূরত্ব, অনেক ভালোই দূরত্বে পাঠায়। মানে এখানে ছক্কার কথা বুঝাইছে, ছক্কা। লাইনটা পড়ো, হিট মানে কি, বলকে পেটায়, দা বলকে হিট করে, অ্যাওয়ে মানে দূরে পাঠায় দেয়, এট এ গুড ডিস্টেন্স মানে অনেক দূরে পাঠায় দেয়, হয় 4 বা 6। প্রত্যেকটা বলে বলে কি ব্যাটার 6 মারে, 4 মানে না। যখন সুযোগ পায়, অপরচুনিটি, সুযোগ, সুযোগ কি করে, খায় না পায়, সুযোগ কিন্তু পায়। ঠিক আছে না পোলাপান, যে সুযোগ পায়। এখন লিখতে বলছে কি, পার্টিসিপল। সবাই জানো আমি তোমাদের 2 বা 3 নাম্বার, 2 না 1 নাম্বার ক্লাসে, 1 এবং 2 নাম্বার ক্লাসে খুব ভালো করে পার্টিসিপল পড়াইছি মডিফায়ারে। এখানে সবার আগে লিখবো সুযোগ পায়। পাওয়া ইংরেজি কি বলতো, পাওয়া ইংরেজি হচ্ছে, তোমাদের এখানে পাওয়া ইংরেজি হচ্ছে গেট। পাওয়া ইংরেজি কি বলতো, গেট। এখন যেহেতু পার্টিসিপলের কথা বলছে পোলাপান, তাহলে গেটের সাথে কি লাগাবো, আইএনজি, জিই আইএনজি, গেটিং। গেটিং দ্য অপরচুনিটি, যে সুযোগ পাওয়া মাত্র, গেটিং দ্য অপরচুনিটি, সুযোগ পাওয়া মাত্র। কেন গেটিং করলাম, কারণ এটাকে পার্টিসিপল বলছে। তুমি বাংলায় একটা ওয়ার্ড নিলা, অপরচুনিটি পাওয়া, পাওয়া ইংরেজি গেট, এবং পার্টিসিপল থেকে তার সাথে আইএনজি, জিই আইএনজি, গেটিং। গেটিং দ্য অপরচুনিটি, দ্য ব্যাটার হিটস দ্য বল অ্যাওয়ে at a good distance and run to opposite wicket, এবং অন্য উইকেটে রান করে, তাই না। তারপরে দেখো আই নাম্বারে, ইফ ড্যাশ ইউজ, আচ্ছা ড্যাশ ব্যাটার ইজ আউট। ব্যাটার তো 2 জন থাকে, সামনে থেকে একজন, পিছনে থেকে একজন, তাই না। এখন বলো তো পোলাপান, সামনের মধ্যে যদি কোনো একজন ব্যাটার আউট হয়ে যায়, কোন ব্যাটার আউট হবে, প্রথম ব্যাটার না এন্ডের ব্যাটার, আমরা তো জানি না। জানি কি, এটা কিন্তু একটা অনির্দিষ্ট বিষয়, যার কারণে তোমাকে এখানে বলছে, দেখো আই নাম্বারে ইনডিফিনিট প্রোনাউন বসাইতে। আমরা কিন্তু একটু আগে ইনডিফিনিট প্রোনাউনটা পড়ছি, যেটা কিনা নির্দিষ্ট নয়। ঠিক আছে না, একটু আগেই পড়লাম। তাইলে এখানে কি হইতে পারে, ইফ, যদি কেউ, কেউ ইংরেজি হচ্ছে এনি, ইফ এনি ব্যাটার ইজ আউট, যদি কোনো ব্যাটার বা কেউ ব্যাটার, বা যদি কেউ আউট হয়, বা যদি কোনো ব্যাটার আউট হয়, নেক্সট ব্যাটার কামস,
দুই ব্যাটারের মধ্যে কোন ব্যাটার আউট হবে আমি তো জানি না, তাই ইনডিফিনিট, অনির্দিষ্ট। এই দেখ ইনডিফিনিট বলে দিচ্ছে অনির্দিষ্ট। সো ওই ইনডিফিনিট প্রোনাউন আমরা একটু আগে শিখলাম এনি। ইফ এনি ব্যাটার ইজ আউট, যদি কোনো ব্যাটার আউট হয়, নেক্সট ব্যাটার কামস ইন হিজ প্লেস, তার জায়গায় আসে। তারপরে কি, both team, last number যে নাম্বার, both team try use an adverbial phrase। যারা আমার 4 নাম্বার বা 3 নাম্বার ক্লাস করেছো, 3 বা 4 এ পড়াইছি ঠিক মনে নাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ 3 নাম্বারই পড়াইছি, খুবই খুবই মাখন সুন্দরভাবে আমি পড়াইছি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে আমি পড়াইছিলাম এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। কমপ্লিটিং সেন্টেন্স লেখার সময় তুমি যেভাবে নর্মাল ভাবে কমপ্লিটিং সেন্টেন্স লেখো, তোমার প্রশ্ন যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে, তুমি নর্মাল ওয়েতে সেন্টেন্সটা কমপ্লিট করে দিবা। বোথ টিম ট্রাই করে ড্যাশ টু আউট অল ব্যাটার অফ দ্য অপোজিট। অল ব্যাটার মানে কি, যতগুলো ব্যাটসম্যান থাকে সব ব্যাটসম্যানকে আউট করার ট্রাই করে, অপোজিটে যারা ব্যাটসম্যান থাকে সব ব্যাটসম্যানকে আউট করে দেওয়ার ট্রাই করে, তাই না পোলাপান? আউট করে দেওয়ার ট্রাই করে, বোথ টিম ট্রাই। এখন এইটাই হচ্ছে যে ট্রাই করে, কিরকম ট্রাই করে, অল্প ট্রাই করে না বেশি ট্রাই করে। তুমি কিন্তু একটা ওয়ার্ড দিয়ে লিখতে পারবা না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলছে মানে একের অধিক ওয়ার্ড লিখতে হবে। এগুলো সবই আমি পড়াইছি 3 বা 4 নাম্বার ক্লাসে। বোথ টিম ট্রাই, আমরা এটা বলি না যে ভাই তুমি পড়ো, স্যার আমি তো পড়তেছি, এমনি পড়তেছি হবে না, তোমার সর্বোচ্চটা পড়ো। একটা ওয়ার্ড কিন্তু আছে তোমার সর্বোচ্চটা, তোমার সর্বোচ্চটা পড়ো, ইংরেজি ইয়োর লেভেল বেস্ট, এটা হচ্ছে ইংরেজি। তাইলে বোথ টিম ট্রাই, টিমস যেহেতু প্লুরাল তাহলে ইয়োর দিব না, দেয়ার, দেয়ার এলইভিএ লেভেল বেস্ট। বোথ টিমস ট্রাই দেয়ার লেভেল বেস্ট, তাদের সর্বোচ্চটা চেষ্টা করে, টু আউট, আউট করতে, অল ব্যাটার, সমগ্র ব্যাটারদের আউট করতে সর্বোচ্চটা চেষ্টা করে, এটা বলতে পারি। অথবা আরেকটা আছে, বোথ টিম ট্রাই, যেটা যারা ফ্রেজ পড়ো, ফ্রেজ যারা জানো তারা লিখতে পারবা, হার্ড এন্ড সোল। হার্ড এন্ড সোল মানে কি, কঠিন ভাবে এবং একদম মন লাগায়, সোল SOUL সোল, হ্যাঁ SOUL সোল, কঠিন ভাবে এবং মন লাগায়। বোথ টিম ট্রাই হার্ড এন্ড সোল, কঠিন ভাবে এবং মন লাগায়, এটা একটা ফ্রেজ, এটা লিখতে পারো। অথবা এটা লিখতে না চাইলে দেয়ার লেভেল বেস্ট, বোথ টিম ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু আউট অল দ্য ব্যাটার্স। সো আশা করি সবকেই ঢাকা বোর্ডের 10টার 10টাই কিন্তু আমাদের হুবাহু কমন পড়ে গেছে। কিছু কিছু আগের ক্লাস থেকে কমন পড়ছে, সবগুলো আগের ক্লাস থেকে কমন পড়ছে, এবং 2টা 3টা, 2টার মধ্যে কোনটা দেখি, এই যে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা, আর কোনটা এই যে তোমার আই নাম্বারটা, এই 2টা আজকের ক্লাস থেকে কমন পড়লো, মানে হুবাহু এই 2টা আমাদের কমনে আছে। এবার আমি তোমাদের 30 সেকেন্ড টাইম দিব, এই ঢাকা বোর্ডে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। 30 সেকেন্ড টাইম দিলাম, সমস্যা থাকলে জানাবা, না থাকলে আমরা আজকে আরেকটা 23 সালের কোশ্চেন করে তোমাদের ছেড়ে দিব, আরেকটা 23 সাল সলভ করবো আমরা, ঠিক আছে? তো ঢাকা বোর্ড 23-এ কারো কোনো সমস্যা আছে কিনা জানা। আচ্ছা মিতু, কোনো সমস্যা নাই, তুমি আবার জয়েন করেছো এবং কারেন্ট চলে গেছে, এটা সমস্যা না, রেকর্ডেড ক্লাসটা পেয়ে যাবা, সমস্যা নাই। আচ্ছা জি নাম্বার 2 সলভ। আচ্ছা সাইফা আপু সবার আগে লিখতে পারছো, খুব সুন্দর। আচ্ছা রোদেলা আপু ইসের ইনফিনিটিভের স্ট্রাকচারটা দিয়ে দিচ্ছে, খুব সুন্দর, হ্যাঁ 2 প্লাস ভার্ব, ওটা গেটিং, হ্যাঁ গেটিং। আচ্ছা ওয়ান, ইফ ওয়ান ব্যাটার ইজ আউট, হ্যাঁ ওয়ান হবে, সাইফা আপু ওয়ান হবে, ওয়ান হবে, এনি হবে, ওয়ান হবে, ওয়ানও ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে পড়ে, এনি হবে। আচ্ছা দেয়ার বেস্ট, আচ্ছা বোথ দেয়ার বেস্ট কে লিখছে উর্মিয়া, বোথ টিম ট্রাই দেয়ার বেস্ট, হ্যাঁ এতটুকু লিখলে হবে। দেয়ার বেস্ট একটা ওয়ার্ড লিখছে উর্মি, না 2টা ওয়ার্ড লিখছে? 2টা ওয়ার্ড লিখছে, মানে একের অধিক লিখছে, ইটস ফাইন, হয়ে যাবে উর্মি, দেয়ার বেস্ট হয়ে যাবে। বোথ টিম ট্রাই ভেরি হার্ড, এটা সুন্দর লিখছে, সাইফা আরো সুন্দর লিখছে, সুন্দর মানে কি দুইজনই 1 নাম্বার করে পাবা, কোনো সমস্যা নাই। বোথ টিম ট্রাই, ওই যে রোদেলা আপু তো হয় না, কারণ ট্রাই তো কোশ্চেনই দেওয়া আছে, ট্রাই বেস্ট তো লেখা যাবে না। সো বেস্ট মানে বেস্ট যদি লেখা হয় তাহলে একটা লেখা হবে, একটা ওয়ার্ড বেস্ট, তাহলে এটা নিবে না, একের অধিক ওয়ার্ড লিখতে হবে, যেহেতু ফ্রেজ বলছে, যে নাম্বারে কিন্তু ফ্রেজ বলছে, ঠিক আছে? এফ নাম্বারের সমস্যা মিতো আমি বলবো, কোনো সমস্যা নাই জাকিয়া। আচ্ছা এফ আর এইচ নাম্বারটা আমি হালকা করে দেখিয়ে দিই। নিউমেরাল অ্যাডজেক্টিভ মিতু, নিউমেরাল অ্যাডজেক্টিভ মানে কোয়ান্টিফায়ার,
নিউমেরাল মানে নাম্বার, নাম্বার মানে কোয়ান্টিফায়ার। তাহলে আম্পায়ার কয়টা থাকে মিতু? সবাই আমরা জানি আম্পায়ার 2টা থাকে, 2। আর না জানলে কপাল খারাপ ছাড়া কিছুই না। সো এফ নাম্বার আশা করি বুঝতে পারছি মিতু, এবং এইচ নাম্বারটা দেখিয়ে দিলেই শেষ। আচ্ছা, এইচ হচ্ছে দেয়ার দ্য অপরচুনিটি। ওই যে অপরচুনিটি, অপরচুনিটি মানে কি? সুযোগ। মানুষকে সুযোগ পায় না খায় না ফেলে দেয়? সুযোগ মানুষ পায়। যখন মানুষ সুযোগ পায় তখন মানুষ বড় সড়ো কাজ করে। আর ব্যাটসম্যান, এখানে যারা বল পিটায়, যখন ব্যাটসম্যানরা অপরচুনিটি পায়, ব্যাটার যখন অপরচুনিটি পায়, তখন সে কি করে? বলটা অনেক দূরে গুড ডিস্টেন্সে হিট করে। এই যে হিট করে গুড ডিস্টেন্সে এন্ড রান টু দা অপোজিট উইকেট, ঠিক আছে না? সো এইখানে এটাই বিষয় যে সুযোগ পাওয়া, পাওয়া ইংরেজি মিতু কি? গেট। আর যেহেতু মিতু পার্টিসিপল বলেছে, তুমি তো রেগুলার ক্লাস করো, তুমি জানো পার্টিসিপল মানে আইএনজি, গেটিং। আশা করি বুঝতে পারছো। কারো যদি কোনো সমস্যা না থাকে, আমরা অবশ্যই ঢাকা বোর্ড 23 শেষ করেছি, 23-এর আরেকটা কোশ্চেন আমরা আজকে করবো, দিনাজপুর 23। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত হয়ে আসছে, ঢাকা বোর্ডটা খুবই গুরুত্বপূর্ণ ছিল দেখে অনেক সময় নিয়ে আমি বুঝিয়ে দিলাম, যাতে কারো বিন্দু ফোটা সমস্যা না থাকে। এবার দিনাজপুর 23 করলে আমাদের হয়ে যাচ্ছে। চলো দিনাজপুর 23 করে ফেলি, বিরেডি। এটা করলে তোমাদের আজকে ছেড়ে দেবো ছুটি। দিনাজপুর 23 কি বলছে? এন্ড ড্যাশ স্টুডেন্ট ইজ হি হো হ্যাজ ড্যাশ গুড কোয়ালিটি। আচ্ছা, কেমন ছাত্র? এখানে তো বলছে প্রিমোডিফাই দা নাউন, স্টুডেন্ট নাউন। তাহলে কেমন, কেমন ছাত্রের গুড কোয়ালিটি থাকে? কেমন ছাত্রের, অনেকে বলবে স্যার ভালো ছাত্রের ভালো ইংরেজি কি? গুড। একবার যদি কেউ গুড লেখছে তো ফাঁদে পা দিছে। কেন? কারণ তোমার গ্যাপের আগে কি লেখা? এন। তো এন মানে ভাওয়েল, তার মানে এখানে গুড লেখা যাবে না, কারণ গুড তো আর ভাওয়েল না, তাই না? তাহলে কি লেখা যায়? কি লেখা যায়? এটা আমরা সবাই পড়ি, একটা প্যারাগ্রাফ পড়ো না? আইডিইএল, আইডিয়াল স্টুডেন্ট। আইডিয়াল স্টুডেন্ট নামে ইন্টারের প্রত্যেকটা পোলাপান কিন্তু প্যারাগ্রাফ পড়ে, না পড়লেও ব্যাকবেঞ্চার হইলো এটা, এই কথাটা সবাই শুনে। কি? অ্যান আইডিয়াল স্টুডেন্ট, অ্যান আইডিয়াল স্টুডেন্ট। আইডিয়াল স্টুডেন্ট মানে কি? আইডিয়াল স্টুডেন্ট মানে আদর্শ ছাত্র। সো অবশ্যই 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 এখানে আইডিয়াল লিখতে হবে, তাছাড়া কিছুই কিন্তু মিলবে না। হ্যাঁ, আইডিইএল, আইডিয়াল। তো অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি, একজন আদর্শ ছাত্র হচ্ছে সে। ইন্টেলিজেন্ট লেখা যাইতে পারে, তবে ইন্টেলিজেন্ট হইলেই যে সবার গুড কোয়ালিটি থাকে? ইন্টেলিজেন্ট অনেকে বিড়ি সিগারেট খায়, এরকমও আছে। অনেক ইন্টেলিজেন্ট টিচার আছে। কিন্তু আইডিয়াল মানে আদর্শ, যে আদর্শ মানে ডিসিপ্লিন, সে সে কখন উল্টাপাল্টা কাজ করে না, তার ভিতরে গুড কোয়ালিটিসই থাকে। সো আইডিয়াল লেখাটা সব থেকে সেফ, আইডিয়াল। ইন্টেলিজেন্টও লেখা যায়, ইন্ডাস্ট্রিয়াসও লেখা যায়, পরিশ্রমী। কিন্তু পরিশ্রমী হইলেই যে তার ভিতরে গুড কোয়ালিটি থাকবে, এটা একটা কিন্তু বিষয় থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর আমরা আগাই। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি হু হ্যাজ, এই যে কোয়ান্টিফায়ার লিখছে দাও, 23 সালের কোশ্চেন, আমরা যেভাবে পড়ছি যেরকম সোজা, ওই রকম সোজা ভাবেই করছে। হু হ্যাজ একটা গুড কোয়ালিটি না অনেক? পোলাপান অবশ্যই অনেক। বি নাম্বার কি? মেনি। হু হ্যাজ মেনি গুড কোয়ালিটিস, যার অনেকগুলা ভালো গুণ আছে। হি স্টাডিজ, সে লেখাপড়া করে। পোস্ট মডিফাই দা ভার্ব, হি স্টাডিজ। কিভাবে? তোমার মতো হালকা পাতলা, লাইটলি, স্লোলি লেখাপড়া করে না। হি স্টাডিজ হার্ড, সে অনেক কঠোর লেখাপড়া করে। হি স্টাডিজ হার্ড, হার্ড একটা অ্যাডভার্ব। হি নোজ দ্যাট, সে জানে যে, কি জানে পোলাপান? ডি নাম্বার পড়ো তো, কি জানে? হি নোজ দ্যাট দ্য ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, সে জানে যে দ্য ড্যাশ ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, সে জানে যে স্টুডেন্টের ড্যাশ ডিউটি হচ্ছে লেখাপড়া করা, স্টাডি করা। তোমার বাবা ধরো ই করে, ব্যাংকার। তো আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কি? স্যার আমার বাবা ব্যাংকার। তোমার বাবার প্রথম দায়িত্ব কি? ব্যাংকে বসে থাকা, সকাল থেকে সন্ধ্যা কিন্তু সে ব্যাংকে বসে থাকে। তোমার বাবা কি করে? স্যার আমার বাবা ব্যবসায়ী, মানে বিজনেসম্যান, বিজনেস করে, বিজনেসম্যান। তাইলে এরপর আমি জিজ্ঞেস করবো তোমার বাবার প্রধান দায়িত্ব কি? স্যার বিজনেস করা, দোকানে বসা বা ওই ফ্যাক্টরিতে বসা, সকাল থেকে সন্ধ্যায় কিন্তু ফ্যাক্টরিতে বসে। এখন আমি বলবো পোলাপান যারা লাইভ ক্লাস করতেছো, তোমাদের পরিচয় কি? বলবা স্টুডেন্ট। যদি তাই হয় পোলাপান, তাহলে তোমাদের প্রধান দায়িত্ব কোনটা? প্রধান দায়িত্ব কোনটা? তোমাদের প্রধান দায়িত্ব হচ্ছে লেখাপড়া করা, কিন্তু তোমরা কেউই করো না, কিন্তু সাব্বির করে। দেখো
সাব্বিরকে দেখো, হি নোজ দ্যাট, সে জানে যে দ্য ড্যাশ ডিউটি অফ স্টুডেন্ট, স্টুডেন্টের প্রধান দায়িত্ব ইজ টু স্টাডি, প্রধান দায়িত্বই লেখাপড়া করা। তাহলে পুলাপান ডি নাম্বার, প্রধান ইংরেজি কি? প্রধান ইংরেজি মেইন, MAIN, মেইন, অথবা MAGOR, মেজর। মেইন ডিউটি বা মেজর ডিউটি অফ স্টুডেন্ট ইজ টু স্টাডি। নাউন কে মানে ডিউটিকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেলাম। এবার সো হি নেভার নেগলেক্টস, যারা ওয়ার্ডটা জানো না উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। নেগলেক্টস, নেগলেক্টস, হ্যাঁ নেগলেক্টস মানে অবহেলা, অবহেলা। যারা জানো না নোট খাতে লিখে নাও, নেগলেক্টস মানে অবহেলা। হি নেভার নেগলেক্টস ডিউটি, পজিটিভ করতে বলছে, একদম পানি ভাত। সাবজেক্টকে হি, তো অবশ্যই তার ইংরেজি কি? হিজ। একটু আগে পজিটিভ আমরা পড়ছি ঢাকা বোর্ডে। হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি। ই নাম্বার পর্যন্ত পড়লাম। এবার কমেন্টস এবং কোশ্চেন দেব। কার কি কমেন্টস আছে, কোশ্চেন আছে? সবাই এবার লেখো দেখি। আচ্ছা আচ্ছা, সাইফা আপু আবারও এ নাম্বার দিয়ে সবার আগে লিখছে, আইডিয়াল। আচ্ছা সাইফা আপু কি আমাদের রেগুলার বেসিস স্টুডেন্ট না আজকে তুমি নতুন ক্লাস করতেছো? একটু জানাবা কাইন্ডলি। ওকে, মিতু আপু তো রেগুলার, উর্মি আপু রেগুলার, ঠিক আছে। আইডিয়াল, তোমরা তো লেট করে ফেলছো। হ্যাঁ, আবার সি নাম্বার রেগুলার। আচ্ছা, সি নাম্বার রেগুলার, হি স্টাডিজ না রেগুলারলি, হ্যাঁ রেগুলারলি, হি স্টাডিজ রেগুলারলি হয়ে গেছে। সাইফা আপু আবারও সি নাম্বার সবার আগে করেছে সে, থ্যাংক ইউ। বি নাম্বার মেনি, আচ্ছা মিতু বি নাম্বারটা আগে করছে, থ্যাংক ইউ। আচ্ছা, সি নাম্বার প্রপারলি, হি স্টাডিজ প্রপারলি, হ্যাঁ হবে জাকি আপু, সমস্যা নাই। হি স্টাডি, এটা হার্ডলি দিয়ে ফেলছে উর্মি আপু, হার্ডলি হবে না। হার্ড এবং হার্ডলির মধ্যে পার্থক্য আছে। উর্মি আপু আমার আগের ক্লাসগুলো করে নাই, তো অবশ্যই অবশ্যই 2 নাম্বার ক্লাস করতে হবে উর্মি আপু। 2 নাম্বার ক্লাস করলে তুমি বুঝবা যে এখানে হার্ডলি কখনোই হবে না, এখানে হবে হার্ড উত্তরটা, ঠিক আছে। আচ্ছা, মেনি কয় নাম্বারে লেখা হয়েছে রোদেলা আপু? মেনি নাম্বার দিয়ে লেখা লেখা উচিত, হ্যাঁ। হি নো মেনি মনে বি নাম্বারে লিখছেন, সো মেনিটা নাম্বার দিয়ে লিখবেন কাইন্ডলি, হ্যাঁ। সি নাম্বার হার্ড, হ্যাঁ সি নাম্বার ঠিক আছে। ডি নাম্বার মেইন ডিউটি, এটা আগে লিখছে কি? আবারও সাইফা আপু আগে লিখছে ডি নাম্বার, হ্যাঁ থ্যাংক ইউ। সাইফা আপু সবসময় আগে লিখতেছে ডি। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হবে, হবে। ই নাম্বার আগে লিখছে কি? এবার উর্মি আপু ই নাম্বার আগে লিখছে, বা লাইন সিরিয়াল ব্রেক হয়েছে। হিজ না, হিজই হবে, তাছাড়া আর কিছু হবে না। ডি নাম্বার ফার্স্ট, না ফার্স্ট হবে না। এই যে রোদেল আপুকে একটু বলতেছি, দেখেন আপু ফার্স্ট দুইটা জিনিস, FIRST ফার্স্ট, আর FAST ফার্স্ট। ফার্স্ট মানে প্রথম, আর ফার্স্ট মানে দ্রুত। ওই যে বলে না ফাস্ট বলার, ফাস্ট বলার বলে না, ফার্স্ট বলার বলে, ফাস্ট বলার বলে। সো আপু রোদেলা আপু যদি ফার্স্ট লেখেন তাহলে একদমই কেটে দিবে, সেক্ষেত্রে আপনাকে FIRST ফার্স্ট, ফার্স্ট যদি লিখতেন রোদেলা আপু তাহলে কিন্তু এটা হয়ে যেত। ই নাম্বার হিজ, আচ্ছা অবহেলা হিজ, আচ্ছা ও ফারিহা আপু না, আচ্ছা আচ্ছা ফারিহা, হ্যাঁ ফারিহা আপুকে তো চিনি, ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বাকি 5টা করলে আমাদের আজকের মতো ক্লাস শেষ। ওকে, he even makes the proper use of dash moment, ডিটারমিনার। এই দেখ পোলাপান, ডিটারমিনার থাকলে তোদের 4 নাম্বার ক্লাসে আমি শিখাইছি যে বেশিরভাগ ক্ষেত্রে কোয়ান্টিফায়ার হয়, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? কোয়ান্টিফায়ার হয়। তাহলে হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ মোমেন্ট, মোমেন্ট মানে মুহূর্ত। আমরা বলি না যে সাব্বির ছেলেটা এতই ভালো স্টুডেন্ট, সে প্রতিটা মুহূর্ত কাজে লাগায়। তোমার বাবা মা তোমাকে কখনো বলে নাই ভাইরে পরীক্ষা চলে আসছে একটা মুহূর্ত নষ্ট করিস না, প্রতিটা মুহূর্ত কাজে লাগাইস? বলে না কখনো? অবশ্যই বলে। সো প্রতিটা, একটু আগে আমরা বললাম প্রতিটা, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক, এই যে এক্স যুক্ত হয় প্রত্যেক মানে কি? এভরি, EVERY। আর যারা আমরা আমার কোয়ান্টিফায়ারের ক্লাস করছো তারা দেখবা আমি এভরি অনেক বড় করে পড়াইছি কোয়ান্টিফায়ারের ক্লাসে, 4 নাম্বার ক্লাসে মডিফায়ার, হ্যাঁ। প্রপার ইউজ অফ এভরি মোমেন্ট মানে প্রত্যেকটা মুহূর্ত সে কি করে? খুবই কাজে লাগে। সিঙ্গেল মোমেন্ট, হ্যাঁ সিঙ্গেল হবে কিন্তু এভরিটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ। সবুজ, এবার সবুজ আসছে আমাদের নায়ক, আইডিয়াল স্টুডেন্টের নায়ক হচ্ছে সবুজ। আচ্ছা সবুজ আছে নাকি কেউ? সবুজ ড্যাশ অফ আওয়ার ক্লাস। এই যে অ্যাপোজিটিভ দিতে বলছে পুলাপান, 3 নাম্বার ক্লাসে পড়াইছি। অ্যাপোজিটিভ মানে নাউন সম্পর্কে কারো তথ্য তুলে ধরা। সবুজ
সবুজ কি হইতে পারে, যেহেতু সবুজ হচ্ছে একজন এক্সাম্পল অফ এ গুড স্টুডেন্ট, তাহলে আমাদের ক্লাসের সবুজকে একটা পরিচয় তুলে দিতে হবে। আমাদের ক্লাসের সবুজ হচ্ছে গিয়ে ফার্স্ট বয়, আমি পরিচয় তুলে দিলাম। সবুজ FIRST, ফার্স্ট বয় অফ দা ক্লাস। না না না, এই অফ হওয়ার ক্লাস তো দিয়েই দিছে, খালি লিখবো সবুজ ফার্স্ট বয়, এতটুকু লিখলে তোমাকে নাম্বার দিয়ে দিবে। অফ আর ক্লাস তো দিয়েই দিছে, দেখছো কত সোজা করে দিছে। আচ্ছা, যারা এখন অ্যাপোজিটিভ বুঝো না তারা অবশ্যই কি করতে হবে, 4 নাম্বার ক্লাসটা করতে হবে। আর অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে কারো অতিরিক্ত তথ্য দেওয়া, এমন তথ্য জানি তার পরিচয় পাওয়া যায়। কি পাওয়া যায় পোলাপান? পরিচয়। সবুজের পরিচয় কি? ফার্স্ট বয়। ফার্স্ট বয় কি দ্বিতীয় কেউ আছে? না, দ্বিতীয় কেউই কিন্তু ফার্স্ট বয় না। ফার্স্ট বয় শুধুমাত্র কয়জন পোলাপান? ফার্স্ট বয় শুধুমাত্র একজন। ফার্স্ট বয় হচ্ছে সবুজের পরিচয়। তার মানে ফার্স্ট বয় বললে বুঝবো সবুজ। তো অ্যাপোজিটিভ যদি কখনো বলে তখন পরিচয়মূলক তথ্য তুলে ধরা লাগে। সবুজ ফার্স্ট বয় অফ আওয়ার ক্লাস, যে কিনা আমাদের ক্লাসের ফার্স্ট বয়, ইজ এন এক্সাম্পল অফ এ গুড স্টুডেন্ট, যে কিনা ভালো ছাত্রের একটা উদাহরণ। সবুজ ইজ হেল্পফুল, এই যে একটু হেল্পফুল না ভেরি হেল্পফুল, অ্যাডজেক্টিভ লিখতে বলছে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কে মডিফাই অ্যাডভার্ব করে। এটা 4 নাম্বার ক্লাসে পড়াইছি, 4 নাম্বার ক্লাসের একদম শেষের দিকে পড়াইছি। অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডভার্ব, আর ভেরি একটা অ্যাডভার্ব, ভেরি ইন্টেন্সিফায়ারও অ্যাডভার্ব, দুইটাই। সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস, সবুজ আমাদের কাছে কি খুবই হেল্পফুল, তাই না? আই নাম্বার দেখো, আই ট্রাই এ বয় লাইক সবুজ। তোমাদের ক্লাসে আমি পড়াইছিলাম হওয়া ইংরেজি বিকাম, হওয়া ইংরেজি এটা পড়াইছিলাম এবং বলছিলাম এই জিনিসটা মুখস্থ রাখতে হবে। যদি কেউ না পেয়ে থাকো জিনিসটা মুখস্থ করে নাও। হওয়া ইংরেজি বিকাম, কি বললাম পোলাপান? হওয়া। হওয়া ইংরেজি কি বললাম পোলাপান? হওয়া ইংরেজি বললাম বিকাম। পোলাপান হওয়া ইংরেজি কি বললাম? হওয়া ইংরেজি বললাম বিকাম। আমি ডাক্তার হতে চাই, চাই, চাই ইংরেজি কি? ওয়ান্ট। আই ওয়ান্ট টু, হতে চাই, হওয়া ইংরেজি বিকাম। আই ওয়ান্ট টু বিকাম এ ডগ, ডক্টরের শর্ট ফর্ম ডগ। আই ওয়ান্ট টু বিকাম এ ডগ, আমি একজন ডাক্তার হতে চাই, ঠিক আছে? সো হওয়া। আই ট্রাই, আমি চেষ্টা করি। ইউজ এন ইনফিনিটিভ, আমি কি চেষ্টা করি? লাইনটাকে কি দিয়ে প্রশ্ন করো? এ বয় লাইক সবুজ, লাইক মানে মতো, লাইক মানে কি সবাই বলো তো? লাইক মানে মতো। আমি সবুজের মতো, সবুজের মতো একটা বয় হইতে চেষ্টা করি, বয় হইতে চেষ্টা করি। হওয়া, হওয়া ইংরেজি বিকাম। আর যেহেতু ইনফিনিটিভ বলছে তাই তার আগে কি হবে? টু, টু বিকাম। আই ট্রাই টু বিকাম আ বয় লাইক সবুজ। আই ওয়ান্ট টু বি, এই যে এই ওয়ার্ডটাও যদি হুবাহু কপি করো তাইলেও হয়ে যাবে এই ওয়ার্ডটা, টু বি। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দা দ্যাট স্টার্স ইন দা ক্লাস। ওই যে বলি না স্টার, সে তো ক্লাসের স্টার, ওরে বাবা তার কত ফ্যান ফলোয়ার, সে তো একদম ফার্স্ট বয়। নিশ্চয় সবুজ যে ফার্স্ট বয়, তার টিচাররা মাথামাতি করে, পুলাপানরাও বলে যে ভাই কি কেমনি কি আমার নোট দাও, মেয়েরাও নিশ্চয়ই বলে যে ভাই নোট দাও, সবাই তো তার ফ্যান হয়ে গেছে, তাই না? স্টার মানে সবুজ একদম স্টার। তো আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য স্টার ইন দ্য ক্লাস, আমি সবুজের মতো ওয়ান টু বি এরকম স্টার হইতে চাই। প্রিমোটিভ হইতে নাও। আচ্ছা, স্টার সে নর্মাল স্টার না ফেমাস স্টার? অবশ্যই ফেমাস, কারণ সে ফার্স্ট বয়, তুমি লিখছো এখানে ফার্স্ট বয়, তো আমি বলতে পারি ফেমাস। ফেমাস দিলে কিন্তু হয়ে যায়। কেমন স্টার? পৃথিবীতে তো সরি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তো কোটি কোটি স্টার আছে, সব স্টারই কি ফেমাস? না। যে স্টার গুলো আমরা পৃথিবী থেকে বায়োস্কোপ দিয়ে দেখতে পারি পোলাপান, শুধুমাত্র সেই স্টার গুলা কি পোলাপান? সেই স্টার গুলা শুধুমাত্র ফেমাস। তো নর্মাল স্টার হইলে হবে না কেমন স্টার হইতে হবে পোলাপান? ফেমাস স্টার হইতে হবে। তাই নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর আমি স্টারকে কেমন দিয়ে প্রশ্ন করলাম, মানে অ্যাডজেক্টিভ তো কেমন দিয়ে পাওয়া যায়, কেমন দিয়ে প্রশ্ন করে এখানে ফেমাস লিখে দিছি। তো এই হচ্ছে তোমাদের মডিফায়ারের বোর্ড সলভিং ক্লাস। আমরা দুইটা বোর্ড সলভ করলাম, ঢাকা বোর্ড 23 সলভ করেছি এবং দিনাজপুর বোর্ড 23 সলভ করেছি মডিফায়ারের। আজকে মডিফায়ারের 10 নাম্বার ক্লাস হয়েছে পোলাপান, যারা দেখছো কয় নাম্বার ক্লাস হয়েছে? 10 নাম্বার ক্লাস। বিগত 9টা ক্লাসে যদি রেকর্ড
তোমরা নতুন যদি কেউ থেকে থাকো, 9টা ক্লাসের রেকর্ড ক্লাস যদি পেতে চাও তাহলে কমেন্টে তোমরা জানাইতে পারো, আমাদের অ্যাডমিন যারা আছে তোমাদেরকে খুব সুন্দর করে রেকর্ড ক্লাসগুলো দিয়ে দিবে। আর যারা মেসেঞ্জার গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি যুক্ত আছো তারা তো রেকর্ড ক্লাসগুলো প্রতিনিয়তই পাচ্ছ। সো এই দিনাজপুর বোর্ড 23 করাইলাম, এখন ছুটির পালা। কারো সমস্যা থাকলে সে বলো সমস্যা, আর যদি সমস্যা না থাকে আজকের ক্লাস এই পর্যন্তই, 1 ঘন্টার ক্লাস এই পর্যন্তই শেষ। নেক্সট ক্লাসে আবারও 23 সালের অন্যান্য বোর্ড করব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা। এবার শুধু তারাই থাকো যাদের কোনো সমস্যা আছে 23 সালে, যাদের সমস্যা নাই তাদের আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাদের সমস্যা আছে তারা থাকো। আচ্ছা রোদেলা আপু বুঝতে পারছে, হ্যাঁ এফ নাম্বার এভরি, আবারও সাইফা আপু সবার আগে লিখছে, তারপর উর্মি আপু, ঠিক আছে। জি নাম্বার উর্মি আপু সবার আগে লিখছে, আইডিয়াল স্টুডেন্ট। আচ্ছা দেখো ইসে উর্মি আপু, আইডিয়াল স্টুডেন্ট আবার তোমার এখানে গুড স্টুডেন্টও দেওয়া আছে। জি নাম্বারে দেখো যে আমি দাগাচ্ছি, এই জায়গায় খেয়াল করো, গুড স্টুডেন্টও দেওয়া আছে, ঠিক আছে না? সো আইডিয়াল স্টুডেন্ট গুড স্টুডেন্ট একই রকম। সো আমি যেহেতু একবার বলছি গুড স্টুডেন্ট, তাহলে তো পরিচয় দিয়েই দিছি, আবার আলাদা করে পরিচয় দেওয়ার কি আছে? হ্যাঁ, আলাদা করে পরিচয় তখনই দেওয়া যায় যখন তুমি লিখতে পারো ফার্স্ট বয়। সুরমি আপু এটা খেয়াল রাখবা। এই স্টুডেন্ট সাইফা আপু এটা একদমই নিবে না, এটা একদমই কেটে দিবে। হ্যাঁ, একদমই কেটে দিবে। আইডিয়াল স্টুডেন্টটা নিতে পারে, বাট এই স্টুডেন্ট একদমই কেটে দিবে। ভ্যারি, এই নাম্বার ভ্যারি লিখেছো না? না ভ্যারি তো হবে না, ভ্যারি মানে পার্থক্য, ভ্যারি এটা পার্থক্য, ভেরি হবে। কে লেখছে এটা? মিতু আপু না, মিতু তো না, উর্মি আপু আগে লেখছিল সবার আগে, ঠিক আছে, কিন্তু ভুল লেখছে। হ্যাঁ, এন আইডিয়াল স্টুডেন্ট মিতু আপু তো শুনছোই, ওগুলো একটু চেঞ্জ করে লেখো। আচ্ছা মিতু আপু ভেরি সবার আগে লেখছো, রোদেলা আপু ভেরি লিখছে। আচ্ছা টু বিকাম, হ্যাঁ যে নাম্বার ব্রাইটেস্ট, হ্যাঁ ব্রাইটেস্ট পপুলার ব্রাইটেস্ট একই জিনিস। সাইফা আপু সবার আগে লিখছে যে নাম্বার, ঠিক আছে। টু বিকাম ব্রাইট স্টার, হ্যাঁ ব্রাইট স্টারও হবে, ব্রাইটেস্ট হবে, ডিগ্রিও হবে, মানে ব্রাইটেস্ট তো 3rd নাম্বার ডিগ্রি, ওটাও হবে, ব্রাইটও হবে, সমস্যা নাই। বেস্ট স্টার, বেস্ট না দেওয়াই ভালো। ফেমাস স্টার, সুপার স্টার, হ্যাঁ হতে পারে, অবশ্যই হবে, না হওয়ার কিছু নাই। সুপার স্টার হ্যাঁ হতে পারে। জাকিয়া ক্লিয়ার আলহামদুলিল্লাহ, বুঝ না। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। যারা যারা বুঝছো তো বুঝছোই, যারা যারা বুঝতে পারো নাই আশা করি কমেন্ট অলরেডি করছো। সো ক্লাস এই পর্যন্তই।